বাজেট ঘোষণা হয়েছে, এটি সবাই জানেন এই মুহূর্তে। সাধারণ মানুষ সবসময় একটি কথা জানতে চান, জিজ্ঞেস করেন আমাদের কাছে যে আমরা জিডিপি বুঝি না, প্রবৃদ্ধি কী হবে সেগুলো আমরা বুঝি না। আমরা একটি জিনিস বুঝি যে বাজার ঠিক থাকবে কিনা, বা জিনিসপত্রের দাম ঠিক থাকবে কিনা, বা অন্যান্য যেসব সুবিধাগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে না, আসলে বাড়বে। পারভেজ ভাই, আপনি এবারে বাজেটকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এখানে দুইটা পার্সপেক্টিভে দেখার ব্যাপার আছে, তিনটা পার্সপেক্টিভ। একটা হলো যে সরকার কি চাচ্ছে। সরকার চাচ্ছে যে তার জিডিপি গ্রোথটা হোক, সে চাচ্ছে তার ইনফ্লেশন কম হোক, ইনফ্লেশন যাতে তার 7%-এ 7.5%-এ আসে, সে সেটা চাচ্ছে। জিডিপি 6.5% সে চাচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হোক এবং ইকোনমি একটা স্ট্যাবল জায়গায় আসুক। এটা হলো সরকারের চাওয়া। আর জনগণ কি চায়? ও চাচ্ছে কিন্তু ওর যাতে এই ইনফ্লেশন এত হাই না হয়, ও যাতে একটা স্বস্তি জায়গায় থাকতে পারে। ইনফ্লেশন 7.5, কেন সে চাচ্ছে যে পারলে এটা ওয়াই নট 4 to 5%। ও চাচ্ছে চাকরি যাতে সে ঠিকমতো পায়, কারণ আনএমপ্লয়মেন্ট বাড়ছে, চাকরির সুযোগ সে দেখতে পাচ্ছে না। সে চাচ্ছে একটা এমন এক স্বস্তি পরিবেশ যেখানে সে সেফটি সিকিউরিটি সে এনশিওর করতে পারে। সে চাচ্ছে যে তার যে সন্তানেরা স্কুল কলেজে পড়তে চাচ্ছেন, তারা যাতে ঠিকমতো স্কুল কলেজে যেতে পারে এবং সেগুলির সাথে এফোর্ড করতে পারে, এবং সাথে সাথে হেলথ সিকিউরিটি যেটা আছে সেটাই সে কিন্তু চাচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড ব্যবসায়ী কী চায়? ব্যবসায়ী চায় তার ব্যবসা করার তার ক্ষেত্র, তার কস্ট অফ ডুইং বিজনেস কীভাবে কমানো যায়, তার ব্যাংক ইন্টারেস্ট রেট কীভাবে কম হয়, সে কি কোনো ফিসকাল সাপোর্ট পায় কি না, এবং তার যে এনার্জি ক্রাইসিস, সে এনার্জি ক্রাইসিসটা কীভাবে রিজলভ হচ্ছে। এবং আরেকটা যে জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো দেশি ইনভেস্টর বলেন আর বিদেশি ইনভেস্টর বলেন, তাদের সবচেয়ে বড় একটা কনসার্ন হলো এনবিআর সংক্রান্ত, যে এনবিআরে তারা আসলে সেই ধরনের সাপোর্ট পাবে কি না, অ্যাটিটিউড বদলাবে কি না এনবিআরের। এনবিআর কি সেই হুলিয়ার মতন করে ঝাঁপা পড়বে, নাকি সে আসলে যেটা হওয়া উচিত, যে সম্মানজনক, সেভাবে সে করবে, এবং ট্যাক্সটা সে ট্যাক্স দিতে চায়, বাট এটা একটা রিজনেবল ট্যাক্স রেট যাতে থাকে, সেটাই কিন্তু তারা এক্সপেক্ট করে। এবং সাথে সাথে স্বাভাবিক ইনভেস্টার তার ইনভেস্টমেন্টের সিকিউরিটি খুঁজে, এবং দেশে যদি আইন শৃঙ্খলার উন্নতি না হয়, সে দেখতে চায় তার আইন শৃঙ্খলার উন্নতি কী হচ্ছে, সে দেখতে চায় গভর্নমেন্ট স্ট্যাবিলিটি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি কী আছে, সে মব কালচার থেকে উঠে আসতে চায়, সে চায় যে স্কিল লেবার ডেভেলপ, সেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং এগুলি হলো ব্যবসায়ীদের চাহিদা। এখন এই সরকারের কথা যদি বলা হয়, সরকার কিন্তু পজিটিভ মাইন্ডসেট। বাজেট কেন, বাজেট হওয়ার আগের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে বিরাট একটা প্রবলেম, আমরা এনপিএল বেড়ে যাচ্ছে। সেই এনপিএল গত 3 মাসে, এই সরকার আসার পরে গত 3 মাসে সেটা আরও বেড়ে গেল, বেড়ে গিয়ে সেটা কিন্তু অলরেডি 5,88,00,000 কোটি টাকার মধ্যে চলে আসে, উইচ ইজ অ্যাবাউট ক্লোজ টু 30%। এবং কিন্তু তারপরেও সরকার চাচ্ছে কি, সরকার চাচ্ছে যে ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে, এবং সেটার জন্য তারা ব্যাংকিং যেসব ধরনের সাপোর্ট দেওয়ার, সেই ধরনের কিন্তু উদ্যোগগুলি নিচ্ছে। আমি দেখলাম সেদিনও 19,000 কোটি টাকা তারা একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছে, যেখানে কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিও যাতে তাদের ওয়ার্কিং ক্যাপিটালে যে ঘাটতি, সেটা যাতে পূরণ করতে পারে, এবং যেগুলি সিক ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলি সে যাতে আবার ডেভেলপ করতে পারে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য তারা ফান্ডিং দেওয়াচ্ছে। ইভেন 60,000 কোটি টাকারও কিন্তু একটা প্যাকেজ দেওয়া হয়েছে, যেই প্যাকেজের মধ্যে দেখা যাচ্ছে যে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত ইন্ডাস্ট্রি যেগুলি বন্ধ, সেগুলি আবার কীভাবে রিভাইভ করা যায়, এই ধরনের যে উদ্যোগ, এই উদ্যোগগুলি কিন্তু সব পজিটিভ সাইন সরকারকে কিন্তু দেখা যাচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড
আমরা সরকারের মধ্যে এটাও দেখেছি যে এগ্রিকালচার সেক্টরে ইন্ডাস্ট্রিগুলিতে গ্যাস না দিয়ে ইন্ডাস্ট্রিগুলির ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেগুলি আছে এবং এক্সপোর্টেড ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু গ্যাস সাপ্লাই দিচ্ছে, এবং অথচ ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ রেখেছে। তার মানে এটা কি, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার একটা মানসিকতা সরকারে আছে। এবং বারবার আমাদের মন্ত্রী মহোদয়, ফাইন্যান্স মিনিস্টার এবং অ্যাট দ্য সেম টাইম কমার্স মিনিস্টার যদি আপনি দেখেন, ইভেন সরকার প্রধানও, তারা কিন্তু চাচ্ছে যে কিভাবে নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়, সেটার জন্য নতুন নতুন সেক্টর, সেটার মধ্যে রয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরের কথা যদি বলা হয়, আইটি সেক্টর আছে, ইভেন একটা নতুন একটা জিনিস যেটা ক্রিয়েটিভ ইকোনমি বলে যেই সেক্টর, যেটা ছিল বাট এটা একটা ফর্মাল রূপ দাও, দিস আর পজিটিভ। কিন্তু কোশ্চেনটা হলো যে তাহলে এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে না। ইন্ডাস্ট্রি গ্রোথ যদি আমি বলি, আপনারা দেখেছেন যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ 4.72% চলে আসছে, এবং ওভারঅল ইন্ডাস্ট্রি 2000 ফিনান্সিয়াল 25 থেকে 26-এ দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানে আমি রিপ্রেজেন্ট করি বেশি, সেটা 2.86%-এ চলে আসছে, যেটা ছিল এর আগে ফিনান্সিয়াল ইয়ারে 3.45। হ্যাঁ, এবং এগ্রিকালচার সেক্টরের সামান্য গ্রোথ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3.8। সো সার্ভিস সেক্টরও অল্প। তাহলে কারণটা কি, এবং ওয়াই দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর আর ক্রাইং? এখন কিন্তু প্রশ্ন কিন্তু এটাও চলে আসছে। আমি কি ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ গ্রোথ রেট কমে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, 14 লক্ষ আনএমপ্লয়মেন্ট বেড়ে গেল, এটার কারণ কি? মানে আপনারা কোন বিষয়গুলো এই যে জিনিসগুলি, এটা কারণটা কি তাহলে? মানে সরকার তো পজিটিভ, সব ধরনের সাপোর্ট দিচ্ছে, বাট দেন হোয়াট? আসলে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যেসব ইন্ডাস্ট্রিগুলি আছে, দুইটা কারণ। একটা কারণ হলো, নাম্বার ওয়ান হলো ইনফ্লেশন ইজ হাই। ইনফ্লেশন হাই হওয়াতে ডিমান্ড কমে গেছে, এবং ডিমান্ড কমাতে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, এক। সেকেন্ড হলো এডিবি বাস্তবায়ন হচ্ছে না, সেটার কারণে কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো অ্যাফেক্ট হচ্ছে, স্পেশালি সিমেন্ট বলেন, রড বলেন, যেগুলি বড় বড় ইন্ডাস্ট্রিগুলি আছে। দ্বিতীয় হলো গ্লোবাল যে একটা আনসার্টেনিটি চলছে, আজকে ইরানের যুদ্ধ বলেন, এর আগে ইউক্রেন যুদ্ধ তো কন্টিনিউশন হচ্ছে, এবং আমেরিকার যে ট্যারিফ, সেগুলির কারণে দেখা যাচ্ছে যে ইউরোপের মতন দেশেও ইনফ্লেশন হাই হচ্ছে, কনজাম্পশন কমছে। কারণ আমার এক্সপোর্ট ডিপেন্ড করে টোটালি আরএমজি সেক্টরের উপর। সে তার যদি 3.41% যদি ড্রপ করে, তো ওভারঅল গ্লোবাল দেখা যাচ্ছে যে আমার গত 11 মাসে কিন্তু আমার এক্সপোর্ট ড্রপ করছে 2.48%। সো তার মানে আরএমজি সেক্টর অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। এবং তার মানে গ্লোবালেও একটা যে ইনফ্লুয়েন্স, তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম বাড়াতে দেখা যাচ্ছে যে কমোডিটি প্রাইসও কিন্তু হাই হয়ে গেছে। আবার অন দ্য আদার হ্যান্ড, আমার দেশে আমরা কিন্তু যেটা এই সরকার ইনহেরিট করে আসছে, সেটা হলো যে এই যে তেলের ক্রাইসিস বলেন, ডলারের ক্রাইসিস বলেন, ব্যাংক ক্রাইসিস বলেন, এগুলি কিন্তু ওনারা ইনহেরিট করছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট এটাকে আরও অ্যাডেড আপ করছে। করাতে যে জিনিসটা হইলো, আমরা সেই পিকচারটাই এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে ইন্ডাস্ট্রিগুলি এখন আর গ্যাস পাচ্ছে না, এনার্জি পাচ্ছে না, এনার্জি প্রাইস হাই হয়ে গেছে, গ্যাসের প্রাইস হাই হয়ে গেছে, বাট আনইন্টারাপ্টেড পাচ্ছে না। আপনি এখন যান সাভারে, এখন যান আপনি গাজীপুরে, নারায়ণগঞ্জে, দেখবেন কোনো ইন্ডাস্ট্রি কিন্তু গ্যাস পাচ্ছে না। এখন যে গ্যাস যদি না থাকে, ব্যাংক ইন্টারেস্ট যদি 16% হয়, তার মধ্যে যদি এখন না থাকে, কি জানি বলে, গভর্নমেন্টের আসলে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে কি না, আইন শৃঙ্খলার উন্নতি যদি না হয়, তাহলে কিভাবে ইন্ডাস্ট্রিগুলি চলবে সেটা আপনি আমাকে বলেন। এটা তো একটা কমন সেন্স। এবং তাতে গিয়ে কী হচ্ছে, সরকার যতই আগ বাড়ানোর চেষ্টা করছে, কেউ কিন্তু টাকা নিচ্ছে না কিন্তু। এবং ব্যাঙ্কগুলোর কী অবস্থা হয়েছে, ব্যাঙ্কগুলো কিন্তু আর ভেরি হ্যাপি টু বাই দ্যাট ট্রেজারি বন্ড, এবং এই ট্রেজারি বন্ডে ওরা ইনভেস্টমেন্ট করে ওরা প্রফিট করতেছে কিন্তু ওখান থেকে। কিন্তু এই ব্যাংক আগামীতে দে উইল অলসো সিক, কারণ ওইটা দিয়ে কিন্তু, এটা কিন্তু তার ব্যবসা না, তার ব্যবসা এটা দিয়ে কিন্তু সে আর বেশি কিন্তু খুব একটা বেশি করতে পারবে না। এখন সরকারকে দেখতে হবে যে কস্ট অফ ডুইং বিজনেস যদি কন্টিনিউয়াসলি বাড়ে, এনার্জি যদি সাপ্লাই না দিতে পারে, এনশিওর না করতে পারে, এবং ইন্টারেস্ট রেট যদি না কমানোর কোনো স্কোপ না থাকে, তাহলে
হাউ ইন্ডাস্ট্রি উইল কাম, ইন্ডাস্ট্রি তো কম্পিটিটিভ হতে হবে।